ভোজ্য তেল, জেলি আর ক্ষতিকর কেমিক্যাল এই দিয়েই তৈরি হচ্ছিল গরুর দুধ। যশোরে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। এমনই এক ভয়ানক ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। গুলো এত খারাপ যে একটা বাচ্চা যদি পর 30 দিন এই কেমিক্যাল জাতীয় দুধ গ্রহণ করে তো সাধারণত প্রথম কিডনিতে এফেক্ট করে আস্তে আস্তে কিডনি জনিত রোগে এই বাচ্চারা ভুগতে থাকে। সোমবার দুপুরে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি ঘোষপাড়া এলাকায় চলে এই সাঁড়াশি অভিযান। আমরা যেহেতু আজকে আমরা অভিযানের প্রেক্ষিতে জানতে পারি যে এগুলো বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দিচ্ছে, অবশ্যই তাদের এগুলো চেকিং মেকানিজম অবশ্যই আছে। তো আমরা এগুলো অবশ্যই জাস্টিফাইড করবো। আপনি যে আমাকে যেটা বলেন অবশ্যই সুযোগ আছে, যদি তারা ভেজাল দুধ যদি তারা গ্রহণ করে, তারা যদি চেকিং মেকানিজম তারা সেটা যদি ভুয়া হয় এবং তারা সেটা যদি গ্রহণ করে এবং সেটা যদি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, তারা অবশ্যই আমাদের যে দেশের যে প্রচলিত যে আইন আছে, আইনের ধারা মোতাবেক অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অবশ্যই সুযোগ আছে আমাদের। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র্যাব 6-এর একটি দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র জেলি ও নানা রাসায়নিক মিশিয়ে কৃত্রিম দুধ তৈরি করে আসছিল। সোমবার দুপুরে হাতে নাতে ধরা পড়ে সেই জালিয়াতি। অভিযানে ভেজাল দুধ তৈরির অপরাধে অপু ঘোষ নামের এক ব্যক্তিকে 2 লাখ টাকা এবং গোবিন্দ ঘোষকে 5,000 টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ক্ষতিকর জেলি ও রাসায়নিক সরঞ্জাম জব্দ করা হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই ভেজাল উপকরণগুলো পরে উপস্থিত সাধারণ মানুষের সামনেই ধ্বংস করে দেয় ভ্রাম্যমাণ আদালত। যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কোনো আপোষ করা হবে না। আমাদের কাছে বিশেষ করে র্যাব 6-এর কাছে একটা আবেদনিক টিমের কাছে একটা তথ্য ছিল। তথ্যের ভিত্তিতে গোপন তথ্যের ভিত্তিতে আমরা ভেরচি কেশবপুর যশোর আপনারা দেখছেন, যে তথ্যের ভিত্তিতে আমরা আসছি, এখানে দেখছি এখানে এই গ্রামে এখানে গোবিন্দ ঘোষের দুধের কারখানা। গোবিন্দ ঘোষ উনি কি করছেন, দুধের সাথে পানি মিশ্রণ করে এটা পরিমাণ বাড়ায় উনি বিক্রি করতেছেন এবং আমরা পরীক্ষা করে এটা প্রমাণ পেয়েছি। আপনারা দেখছেন ল্যাক্টোমিটার সাহায্যে পরীক্ষা করা হয়েছে এবং যে অভিযুক্ত উনি নিজেও দোষ স্বীকার করছেন। যার কারণে ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 43 ধারা অনুযায়ী 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আরেকটা বেশি ভেরি অ্যালার্মিং বিষয় আছে, সেটা হচ্ছে দুধ তৈরি করা। এখানে আমরা এটা প্রমাণ পাইছি। আরেকটা যেটা অপু ঘোষের দুধের টাকা না, অপু ঘোষ নিজেই স্বীকার করছেন এবং আমরা এখানে যেটা পেয়েছি জেলি, কাস্টিং সোডা এবং পানি সহ ফ্যাট, আপনারা জানেন তেল আর দুধের মিশ্রণে ফ্যাট, এগুলো দিয়ে 1 কেজি পরিমাণের দিয়ে 10 কেজি তৈরি করা হচ্ছে। তার মানে এখানে গাভী লাগে না, এখানে কোনো গাভী লাগে না, গাভী ছাড়াই এরা দুধ তৈরি করতেছে এবং এটা প্রমাণ আপনারা পাইছেন। এখানে যথেষ্ট প্রমাণ আছে, যার কারণে ওনাকে ভোক্তাদের যেহেতু দোষ স্বীকার করছে এবং আমরা প্রমাণ পাইছি, যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 42 ধারা অনুযায়ী খাদ্যপণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, এগুলো কিন্তু নিষিদ্ধ দ্রব্য, মানে এটা খাদ্যপণ্য দেওয়ার কোনো অপশনই নাই, দিতে পারবে না, অবৈধভাবে তৈরি করতেছেন এবং যার কারণে ওনাকে এই ধারায় 42 ধারায় ওনাকে 2 লাখ টাকা জরিমানা করেছে। মোট 2,05,000 টাকা আজকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানে র্যাব 6-এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধিক লাভের লোভে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা এসব অসাধু ব্যবসায়ীদের রুখতে সচেতনতাই এখন বড় হাতিয়ার। কেশবপুর প্রতিনিধি জাকির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।